যদি প্রকৃতির সুখ পেতে চান তাহলে চার দেওয়ালের ভিতর মন্দির নয়, ভ্রমণ করা শুরু করে দেন। আপনার আশেপাশে যে সুন্দর জায়গাগুলি আছে সময় পেলে ঘুরতে যান পরিবারের সাথে, তাহলে দেখবেন অন্যরকম এক ভালো লাগা অনুভূতি কাজ করে। আমি মনে করি যে ভ্রমণের দ্বারাই একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে যে সে পৃথিবীর তুলনায় কতটা ক্ষুদ্র। তাই চিরকাল নিজের বাড়িতে বসে থাকার চেয়ে কোথাও না কোথাও ভ্রমণ করুন, এতে মানসিকভাবেও শান্তি পাওয়া যাবে। একজন ভ্রমণকারীর কাছে সবচেয়ে প্রিয় ব্যাপার কি জানেন? কখনো দেখা হয়নি এমন কোনো জায়গা দেখার সুযোগ পাওয়া। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি আজকের সেই সুন্দর জায়গাটিতে। জায়গাটির নাম কান্তাব ভিউ পয়েন্ট। যারা যারা কান্তাব থাকে বা মাস্কাট বেতে থাকে তারা অবশ্যই এই জায়গাটি করেছে, আর এই জায়গাটি কতটা সুন্দর তারাই বলতে পারবে। আমার আজকের ভিডিওটি পাহাড় প্রেমীদের জন্য, যারা যারা পাহাড় পছন্দ করে। পাহাড় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের উপহার। এটা ছিল বেশ উঁচু পাহাড়, তো এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তো আজকের আকাশটা কেন যেন একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, প্রচুর বাতাস ছিল। সমুদ্রটা ওইভাবে বোঝা যাচ্ছিল না, সমুদ্র বেশ দূরে ছিল। আজকে মূলত পাহাড়ে ঘুরতে এসেছি। সত্যি পাহাড়ের এই সৌন্দর্য দেখে আজ মনটা ভরে গেল। পাহাড় থেকে অসাধারণ একটা ভিউ, যা বলে বোঝানোর মতো না। আমার মতো কে কে আছে যাদের পাহাড় দেখলেই মন অনেক ভালো হয়ে যায়? পাহাড় তো ৩ অক্ষরের একটি নাম, তাই না? কিন্তু বিশ্বাস করেন এর মধ্যে কি যে একটা টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। পাহাড় থেকে কিন্তু সূর্যাস্তের ভিউটাও আজকে আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ সূর্যটা মনে হয়েছে আমার কাছে বেশ কাছে, এই বুঝি ধরা দিবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা কিন্তু বেশ এনজয় করেছি। ঘোরাঘুরি শেষে এবার আমরা চলে যাব শপিং মলে বেশ কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় রাস্তার আশেপাশটা একটু ভিডিও করে নিলাম। এখানকার রাস্তাগুলো কতটা ফাঁকা দেখেই বোঝা যাচ্ছে কোনো প্রকার কোনো জ্যাম নেই। কতটা ফাঁকা, রাস্তার পাশে কেউ খেলাধুলা করছে, কেউ বসে গল্প গুজব হাঁটা চলা, সব কিছু মিলিয়ে এইখানকার পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে। এইখানকার প্রতিটা নিয়মকানুন এতটা সুন্দর যা বলে বোঝানোর মতো না। এখানকার সব কিছু নিয়ম কানুনের মধ্যেই চলে, আর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, প্রায় দেখতে দেখতে কাছাকাছি চলে এসেছি, আর এটা ছিল হোটেল শেরাটনের পাশে। তো এখানে কিন্তু সবসময় সিগন্যাল লেগেই থাকে, আর হোটেল শেরাটনটা বেশ বড় আর বেশ সুন্দর ছিল। দেখতে দেখতে চলে এসেছি। এখন আমরা যাব স্টাইল ফ্যাশন হাউসে, ওখান থেকে বেশ কিছু কেনাকাটা করব। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে আমাদের বাংলাদেশি কাপড় চোপড়ই অনেক কমফোর্ট ফিল মনে হয়। এগুলা কাপড় চোপড় জর্জেটের উপরে, সফট জর্জেট ঠিক আছে, বাট আমার কাছে পরে কমফোর্ট লাগে না তেমন একটা। যাই হোক, যেহেতু থাকা হচ্ছে টুকটাক তো কেনাকাটা করতেই হয়। দেখতে দেখতে নিচে চলে আসলাম। এখন আমরা বেশ কিছু বাজার করে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এখানকার বাজারগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটা সাজানো গোছানো দেখেই বোঝা যাচ্ছে। অনেকটা আমাদের বাংলাদেশে স্বপ্ন বাজার, মিনা বাজারের মতো, তাই না? আমার ছেলেটা মার্কেটে আসলে বেশ এনজয় করে, তো ওর পছন্দ মতো সব কিছু কিনে নিয়েছে। তো দেখতে দেখতে আমাদের কেনাকাটা শেষ, চলে যাব বাসার উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।